এখন মেঘলাকে আমি যা বলবো ও তাই শুনবে। আচ্ছা, একসঙ্গে সব কথা বলিলেই কিন্তু পারতে, কিন্তু না, তুমি তো সেটা করবে না। তুমি তো চাও কাজের অজুহাত দিয়ে যেন বারবার মেঘলার কাছে যাওয়া যায়। বৃষ্টি, ব্যাপারটা মোটেও সেরকম না। আর ইদানিং দেখছি তুমি অনেক ওভার থিঙ্কিং করছো। পূর্বাচলের নতুন প্রজেক্ট নিয়ে বাবাও অনেক কথা বলছে, অনেক সম্ভবত নিলামে যাবে। ও তাহলে ওরাও যাবে? আচ্ছা, তাহলে এখন কি করব? তোমার সবকিছু ঠিক আছে? তুমি যেভাবে বলেছিলে আমি ঠিক সেভাবে করছি। খেলার নিয়ন্ত্রণ এবার আমাদের হাতে। ওকে। ভালোবাসার আগুনে এবার ধন সম্পত্তি টাকা পয়সা সবকিছু পুরো ছাই হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটা প্রবাদ আছে না, মিথ্যার উপর ভর করে গড়া রাজপ্রাসাদ তাসের ঘরের মতো ভেঙে পড়তে সময় নেয় না। হ্যাঁ বন্ধুরা, সত্যের আলো যখন সামনে আসে তখন সব অন্ধকার বাষ্প হয়ে উড়ে যায়। গরিব ঘরের রাজপুত্র নাটকের সাম্প্রতিক পর্বে ঠিক এমনটাই ঘটল। রাতুলের সাজানো পুরনো মিথ্যা, এছাড়াও সাম্রাজ্য কিভাবে তাসের ঘরের মতো ধূলিসাৎ হয়ে গেল তা দেখে নিশ্চয়ই আপনাদের গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। আজকের এপিসোডের এই জবরদস্ত টুইস্ট আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আজকের এই ধামাকা ভিডিওতে আমরা চুলচেরা বিশ্লেষণ করব কিভাবে রাতুলের সাজানো ছক ভেঙে চুরমার হলো, আর একই সাথে জানাবো জামিনে ছাড়া পেয়ে রাতুল এবার কোন নতুন মরণ কামড় দিতে যাচ্ছে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট করতেছি, যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক, নাটকের সবচেয়ে আকর্ষণীয় দৃশ্যটি ছিল অফিসের সেই কনফারেন্স রুমের ভেতর, যেখানে ভয়ের চোটে কাঁপতে কাঁপতে সেই ভাড়াটি মেয়েটি শেষ পর্যন্ত নিজের অপরাধ স্বীকার করে নিল। মেয়েটি স্পষ্ট জানিয়ে দিল সে কোনো অভিজাত পরিবারের অংশ নয়, বরং এফডিসির একজন সাইড ক্যারেক্টার বা জুনিয়র আর্টিস্ট মাত্র। রাতুল নিজের স্বার্থে একটা ভালো অভিনয় জানা মেয়ে খুঁজছিল এবং এই নোংরা প্রতারণার জালে তাকে ফাঁসানো হয়েছে। অনেক যখন সিংহের মতো গর্জে উঠে বলল, এ কথা কি পুলিশের সামনে বলতে পারবা? মেয়েটি তখন মাথা নিচু করে স্বীকার করলো যে এবারের এই মিথ্যা জবানবন্দি দেওয়ার জন্য রাতুলকে 2 লাখ টাকা ঘুষ দিয়েছিল। এই সত্যটা সামনে আসতেই উপস্থিত সবার চোখে চরক গাছ হয়ে উঠল। অনেক আর এই মুহূর্তেও সময় নষ্ট না করে সোজা পুলিশকে খবর দেয়, কিন্তু অনেকের চাল এখানে শেষ ছিল না। সে এবার হাজির করে সেই মোক্ষম তাসকে, যাকে দেখলে কেউ চর মারবে। বন্ধুরা, ঠিক এই মুহূর্তে কনফারেন্স রুমে হাজির করা হয় সেই লোকটিকে, যে বহু বছর আগে শৈশবে মেঘলাকে তার বাবা মার কোল থেকে চুরি করেছিল। নিজের জীবনে সবচেয়ে বড় অপরাধী সামনে মেঘলার নিজের চোখে পানি ধরে রাখতে পারলেন না, তাই সেই বুক ফাটা আর্তনাদ। আপনি কিভাবে পারলেন এই দুধের শিশুকে তার বাবা মায়ের কাছ থেকে ভালোবাসা কাছ থেকে দূরে সরে নিতে? এমন দর্শকদের মাঝেও কিন্তু এই বিষয়টি খুবই আলোকপ্রমোদ হয়ে উঠেছে। বৃদ্ধ লোকটি সেই অনুশোচনার আগুনে পুড়তে পুড়তে কাটতে বলল, মারে, লোভে পড়ে আমি অনেক কিছুই করে ফেলেছি। পুলিশের তাড়াকে সেদিন বাধ্য হয়ে তোমাকে বস্তিতে ফেলে পালিয়ে গেছিলাম। আমাকে মাফ করে দাও। আমার যে ভুল হয়েছে এই ভুলের মাসুল আমাকে এখন পর্যন্ত দিতে হচ্ছে। কিন্তু মেঘলার সেই কষ্ট আর মুছে যাওয়া নয়। মেঘলা কান্না ভেজা কণ্ঠে সে জবাব দিল, তা সত্যি পাথরকেও গলিয়ে দেবে। সে বলল, আপনার একটা ভুল আমার পুরো জীবনটা ধ্বংস করে দিয়েছে। আজ আমার বাবা মারা গেছে, অথচ আপনার কারণে আমি তাকে শেষ দেখাটাও দেখতে পারলাম না। আল্লাহ আপনার বিচার করবে। তবে ইতিমধ্যে এর ঠিক কিছুক্ষণ পর একটি কাহিনী মোড় ঘুরে দেয় অন্যদিকে। অনেক যখন রাতুলের কেবিনে ঢোকেন, রাতুল তখন নিজের দোস্ত হিসেবে হাসছিলেন, কিন্তু এই অজ্ঞতার সুর বলে, কি বন্ধু, আর সাম্রাজ্য দেখতে এসেছস? কিন্তু অনেক অত্যন্ত ঠান্ডা মাথায় দৃঢ় গলায় জবাব দিল, তোর সাম্রাজ্য নয় রে ভাই, তোকে নোংরা খেলায় এখান থেকে ফুল স্টপ করতে এসেছি। এই বিষয়টি তিনি মেনে নিতে পারেনি। মূলত রাতুল এই বিষয়টি মেনে নিতে পারেনি। রাতুল বলেন যে, ফাজলামো করছিস? বন্ধু হয়ে তুই আমার সাম্রাজ্যে ফুল স্টপ করবি?
দেখি কিভাবে তুই ফুল স্টপ করতে পারিস। তবে এই বিষয়গুলোর যে নতুন মাপকাঠি আছে সেটা কিন্তু সে বুঝতেই পারেনি, যার ফলে তিনি কিছুটা চটে গিয়েছেন। কিন্তু আইন তো আর অন্ধ নয়। পুলিশ রাতুল তার সহযোগীদেরকে হাতকড়া পরিয়ে সোজাই থানায় নিয়ে যায়। অবশেষে মেঘলা ফিরে পায় তার হারানো সম্মান আর নিজের রাজত্ব। অনেক যখন তাকে তার চোখের সামনে চেয়ারে বসতে বললেন, তখন মেঘলার চোখ ছিল আনন্দ আর কষ্টে এক অদ্ভুত মিশ্রণ। কিন্তু বন্ধুরা, এর পরবর্তী যে আলোচনা মুহূর্ত যে পরিস্থিতি রয়েছে সেই বিষয়গুলো আপনাদের মনকে আরো প্রফুল্লতায় এগিয়ে নিয়ে যাবে। সে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করার শুরুতে যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা দেখতে পেয়েছি যে একদিকে যখন মেঘলার জীবনে সুখের সূর্য উঠেছে, অন্যদিকে আরেকটি ঝড়ের মেঘ জমছে। ঠিক সেই মুহূর্তে বৃষ্টির ফোন আসে অনিকের কাছে। অত্যন্ত রাগী গলায় বৃষ্টি অনিককে তাৎক্ষণিক অফিসে আসতে বলে। অফিসে এসে যখন বৃষ্টি জানতে পারে সেই মেঘলার শালিমা গ্রুপের প্রকৃত উত্তরাধিকারী, তখন মুখের আনন্দের চেয়ে বেশি হয়ে ওঠে অজানা ভয় আর হিংসা। সে স্পষ্ট বুঝতে পারে যে লড়াইয়ের মাধ্যমে অনিক ও মেঘলার মাঝখানে এক ইস্পাত কঠিন বিশ্বাস আর আবেগের দেওয়াল তৈরি হয়ে গেছে, যা ভাঙা প্রায় অসম্ভব। গল্পের ক্লাইম্যাক্স কিন্তু এখনই বাকি। আপনারা দেখতে পেয়েছেন রাতুলের শ্বশুর আলতাফ সাহেব এবার এক বিশাল চাল চেলেছে। তিনি গোপন সূত্রে খবর পেয়েছে যে পূর্বাচল সরকারি 100 বছরের জন্য বিশাল জমি নিলাম হতে যাচ্ছে, যা পেলে তাদের কোটি কোটি টাকার মুনাফা করতে হবে। তিনি এই বিষয়টি নিয়ে একটি নতুন সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি অনেককে ডেকে নির্দেশ দেন যেভাবেই হোক এই জমি তাদের পেতেই হবে। অনেক পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে তাদের সঙ্গে দায়িত্বে নিজের কাঁধে তুলে নেয়, কিন্তু তারা কেউ জানে না এই নিলামকে কেন্দ্র করেই শুরু হতে যাচ্ছে এক রক্তক্ষয়ী নতুন খেলা। কারণ রাতুল এত সহজে দমে যাওয়ার পাত্র নয়। সে আইনের ফাঁক গলে জমিনে মুক্ত হয়ে সোজায় হাজির হয়ে যায় মেঘলার বাড়িতে। এছাড়াও মেঘলার বাবার বুকের ভয়ের কাঁপন ধরিয়ে দেয়। আবার জেলে পাঠিয়েছিস তো, এবার দেখ তোর কি হাল করি, কাউকে আর শান্তিতে থাকতে দেব না। এই কথা বলে রাতুল আবারও তার বাবার সাথে, মূলত মেঘলার বাবার সাথে খারাপ আচরণ শুরু করে এবং মেঘলার সাথে খারাপ আচরণ শুরু করে। এরপরে রাতুলের পতন নিয়ে নতুন দিক নির্দেশনা প্রকাশ পায়। তবে মেঘলা বলেন যে তোর এই কারণে কিন্তু পতন হয়েছে, তুই এখন পর্যন্ত সেটা বুঝতে পারতেছিস না। কিন্তু দর্শক, সত্যি কি রাতুল এখানে শেষ, নাকি এই জামিন পাওয়ার পরের পেছনে আরো কিছু বিষয় লুকিয়ে আছে? কোন বড় সিন্ডিকেটের হাত আছে? এছাড়াও পূর্বাচলের এই শত শত কোটি টাকার মহাযুদ্ধে শেষ হাসি কে হাসবে, অনেক নাকি রাতুল? আপনারা অবশ্যই সেই বিষয়টি কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলে কে এই জমির আসল মালিক হতে যাচ্ছে। তবে বৃষ্টির মনে জমে থাকে এই সন্দেহের বিষ কি অনেক মেঘলার সম্পর্ককে চিরতরে ধ্বংস করে দেবে, সে বিষয়টি কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন। এসব রোমাঞ্চকর প্রশ্নের উত্তর জানতে হলে আমাকে চোখ রাখতে হবে এবং আপনাকেও চোখ রাখতে হবে। মূলত আমাকে চোখ রাখতে হবে সর্বপ্রথম, বিশেষ করে হিমু যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, কারু হিম ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটিতে সবার প্রথম আপনারা চোখ রাখবেন। এবং আমরা তো এগুলো আগে ট্রায়াল বা অনলাইনের মাধ্যমে দেখে থাকি, তাই আমাদেরকে ইউটিউব চ্যানেল থেকে সেগুলো দেখার কোনো প্রয়োজন নেই, আমরা আগে থেকে সেগুলো দেখে থাকি। তাই আপনারা যারা এই পর্বগুলো দেখবেন তারা অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে যে কোনো পর্ব আসলে আপনারা সবার আগে সেই পর্বগুলো দেখে আপনাদের মনের হাসির খোরাক জোগাতে পারেন। তো আমার মনে হচ্ছে আজকের যে এই এপিসোডটি এ পর্যন্ত রাখাটা উপযুক্ত হবে, কেননা আপনারা অনেকেই এই এপিসোডগুলোর অপেক্ষা রয়েছেন। তাই নতুন এপিসোড পাওয়া পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি কন্টিনিউ করবেন। আমরা দেখতে পেরেছি যে গরিব ঘরের রাজপুত্রের এপিসোডটি জনগণের মৌলিক চাহিদা পূরণের নতুন মাপকাঠি হিসেবে কাজ করেছে। জনগণ যেভাবে এই পর্বগুলো দেখতে চেয়েছে, ঠিক একই পদ্ধতি অনুসরণ করে পর্বগুলোকে নতুনভাবে সাজিয়ে তুলেছেন কর্তৃপক্ষ বা ডিরেক্টর। তো দর্শক,
আপনারা পরবর্তী আপডেটগুলোকে কিভাবে নেবেন সেই বিষয়টি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, এবং এই বিষয়গুলো জানাতে কোনোভাবেই ভুল বুঝবেন না, এবং আপনারা যথাযথ নিয়ম অনুযায়ী এই সিদ্ধান্তগুলো নেবেন।